যেদিন নিজেকে আল্লাহ সেদিনকার দিন দুঃখ করে একটা ছেলে বলছে, বাপ নিজের ছেলের বিষয় যে নালিশ করছে আর গাল দিচ্ছে, মা সাহেব কি ভুল কাজ যে করেছি, ছেলেকে যদি এই শিক্ষা না করতাম কতই না ভালো হতো। ছেলেকে শিক্ষিত করলো বাপ মা রোজা রেখে। ছেলে চাকরি পাওয়ার পরে কলকাতায় ফ্ল্যাট নিয়েছে, বাপ মা অসুস্থ, স্ত্রী বলেছে এখানে থাকা হবে না, ফ্ল্যাটে থাকতে, চলো ফ্ল্যাটে থাকছে, আয়েশ আরামে জিন্দেগি অতিবাহিত করছে। বাপ মা অসুস্থ, বাপ লজ্জায় কিছু করতেও পারছে না, এই জন্য করতে পারছে না, জানে ছেলে চাকরি করে, আমি যদি কোনো কাজ করি লোক আমাকে বলবে কি ব্যাপার, ছেলে চাকরি করে তুমি জন দিচ্ছ, কথাটা কেমন খারাপ। বাপ এটা মনে রেখে রাত্রে বেলা রিক্সা নিয়ে বার হয়েছে, ভ্যান নিয়ে বার হয়েছে, ভাড়ার ভ্যান, রাত্রে কি বললেন জি রাত্রে চলাচল করছে, রাত্রে ভাড়া মারে, রাত্রে ভাড়া মেরে সংসার চালান করে। এমন তো অবস্থায় ছেলের হঠাৎ করে মনে পড়েছে আজকে 2-5 বছর বাপের সঙ্গে সাক্ষাৎ নাই, যাই একবার নিরুপায় হয়ে বাপের কাছে দেখে আসি বাপ মা কি করছে। আল্লাহওয়ালা বন্ধু, ঠিক এমন অবস্থায় ছেলে এসছে, এমন টাইম এসছে রাত 11টা বেজে গেছে, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেছে, শীতের রাত তো। এমন অবস্থায় দেখছে একজন বৃদ্ধ মানুষ কি বলেন যে গায়ে চাদর জড়িয়ে কম্পন ভাব কাঁপছে, ভ্যানের হ্যান্ডেল নিয়ে দাঁড়িয়ে আছে। ছেলে এসে বলছে, ও মুরব্বি যাবে অমুক জায়গায়? বলছে হ্যাঁ যাবো, এই জন্যই তো এসেছি। কি বলেন জি ছেলে পিছনে বসেছে, বাপের হাতে ভ্যানের স্টার্টিং। এমন তো অবস্থায় বয়স হয়ে গেছে, ভ্যান তেমন ভাবে চালাতে পারছে না, রাস্তাটা একটু খারাপ, পিছন দিয়ে ধাক্কা মারছে। বলছে কি ব্যাপার, বয়স হয়ে গেছে ভ্যান চালাতে পারো না, ঠিকভাবে চালাতে পারো না, ভাড়ার বেলায় ঠিক নেবে, বার হয়েছে কেন, বার হবে না, ধমক দিচ্ছে। বাপ দেখছে আওয়াজটা তো চিনাপানা, বাপ পিছনে ফিরে দেখলেন যে নিজের সন্তান। হে উম্মত, বাপের চোখ দিয়ে পানি পড়ছে, ছেলে বাপকে জড়িয়ে ধরেছে, বলছে আব্বা কি ব্যাপার, এত রাত্রে এখানে কেন আসলে? বলে ছেলে আমি বড় ভালো কাজ করেছি, বড় অন্যায় করেছি, তোকে চাকরি দিয়ে তোর জন্য রোজা রেখেছিলাম, তুই স্বামী স্ত্রী, তুই চাকরি পেলি, আমাদের ভুলে গেলি, বড় তোর সঙ্গে অন্যায় কাজ করেছি, তোর সঙ্গে সৎ ব্যবহার করে এটাই দেখাচ্ছিল। বলছে আব্বা কি হয়েছে বলো? বলছে বলিস না, আজকে 3 দিন ঠিকভাবে খাওয়া হয় না, রাত্রে খাওয়া হয়, দুপুরে হয় না, তোর মা অসুস্থ, এখন ওষুধ তো নিতে হবে, ওই জন্য একটা বাহানা বার করে রাত্রে বার হয়েছি, যাতে করে তোর সম্মানে কোনো রকম আঘাত না হয়। বাপ কষ্ট করছে, তারপরে কার ভালোর কথা ভাবছে? জোরে বলেন, ছেলের, যে আমার ছেলের যেন সম্মানে কোনো রকম প্রেস্টিজে খারাপ না হয়। তখন ছেলে বলছে আব্বা কি প্রেসক্রিপশন দেখি? বলছে বেটা তোকে দেখতে হবে না, আমি সব ওষুধ নিয়ে এসেছি। 2 বাপ বেটা আস্তে আস্তে বাড়ি আসলেন, এসে দেখলেন তার মা মারা গেছে, তার মা মারা গেছে। বাপ এই দৃশ্য দেখে হার্ট অ্যাটাক করেও মারা গেছে। আপনি বলেন যে ছেলেকে বাপ মা রোজা রেখে চাকরি শেখালো, চাকরি দেওয়ালো, সেই বাপ মা আজকে একই সঙ্গে ছেলের মুখ দেখতে হলো। এটাই দেখাচ্ছিল। আল্লাহওয়ালা বন্ধু, নিজের ছেলেকে আপনি যা বানান, কসম খোদা, মসজিদে ইমাম চলে গেছে, একজনা দাঁড়িয়ে বলছে তাকবীর দান, সমস্ত গ্রামের লোক বলছে কি ব্যাপার, মুখে দাড়ি নাই, হালকা দাড়ি, তাকবীর দিতে বলছে। বলছে আপনারা ঘাবড়াবেন না, মগরিবের নামাজ পড়িয়েছে একেবারে কারি সাহেবের মতন। বলছে ভাই বিষয়টা তো বুঝতে পারলাম না, আপনি মাস্টার, আপনি নামাজটা কেমন ভাবে পড়ালেন? বলছে ছোটবেলার বরকত, ছোটবেলায় আব্বা মা মক্তবে পাঠিয়েছিল, কোরআন শিখেছিলাম, যার কারণে আজকে নামাজটা পড়িয়ে দিলাম। একবার জোরে বলেন এই বাপজি সোনার লালেরা। অনেক চাকরিজীবী এমন আছে, অনেক পুলিশ অফিসার এমন আছে, অনেক মাস্টার এমন আছে যে তারা কোরআন জানে, শুদ্ধভাবে কোরআন পড়তে পারে। আপনি কোরআন শিখে সবকিছু করেন, কোনো অসুবিধা নাই। কোরআন না শিখলে আপনার কি ক্ষতি হবে, আপনার সন্তানের কি ক্ষতি হবে শোনেন। মাগো আমি শিখব না কো হাট্টি মাটিমটি, শিখব আমি কোরআন থেকে আলিফ লাম মিম। মাগো আমি শিখব না কো হাট্টি মাটিমটি, শিখব আমি কোরআন থেকে আলিফ লাম মিম। 10টি করে সওয়াব মাগো একটি হরফে, এই কথাটি অনেক দামি হাদিসে আছে, ঠিক না বেঠিক? বিশ্বাস
10টি করে নেকি পাবে, 10টি করে নেকি প্রতি অক্ষরে। এই কথাটি অনেক দামি হাদিসেতে আছে। কষ্ট যতই হোক না মাগো, কষ্ট যতই হোক না মাগো, থাকবো না জ্ঞানহীন, থাকবো না জ্ঞানহীন। মাগো আমি শিখবো না গো হাটি মাটিম টিম, শিখবো আমি কোরআন থেকে আলিফ লাম মিম। কোরআন হলো ওই সে বাণী, মহান প্রভুর দান। কোরআন দিয়ে গড়লে জীবন হব সফল কাম। নারে তাকবীর। কোরআন ওয়ালার পিতা হওয়ার ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দেবে। আল্লাহর কাছে দোয়া করব। লেকিন 1000 দুই বোন মাশাআল্লাহ, দুই বোন মিলে হ্যাঁ, দুইজন দেখেছিল কোথায় বসে, আর ভাগ ভাগ করিয়া 2000 কম 100 টাকা এখানে দিলতে। বাড়ি তালা দোয়া করে তোমার ওই বান্দার তরেতে, আর 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সঙ্গে পড়ার তৌফিক দিও তাকে। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। 10,000 কত হয়েছে? দুটো। 3 নম্বর বন্ধু 10,000 ইনশাআল্লাহ। কবরের প্রশ্ন কটা বলেন? এই জোরে বলেন, কবরের প্রশ্ন কটা? মান রব্বুকা। কি আছে বলেন? এটা ক্যাশ দেখেন। আচ্ছা এটা হচ্ছে ইনশাআল্লাহ বলছি। এ বাপজি সোনার লালেরা, কবরের প্রশ্ন প্রথম হলো রব সম্পর্কে, নবী সম্পর্কে, দ্বীন সম্পর্কে। আল্লাহর কাছে দোয়া করব, রব্বানা কোরআনের বরকত পাওয়ার জন্য দ্বীনের খাতায় নাম লিখিয়েছিল, কবরের সওয়াল আসান করো, কঠিন যেন করো না। এইরকম দোয়া নেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবে ইনশাআল্লাহ। আছে কোনো বান্দা? 1000 আছে ইনশাআল্লাহ। লেকিন 1000 আলী হোসেন কর্তপাড়া থেকে শরীফুল ভাই 30 ফুট লম্বা 16 ফুট ঘর পুরো মেজি করে দিবে, এবং প্লাস্টার যেটা বাকি আছে সেটা করে। মাশাআল্লাহ, নারে তাকবীর। আরে ফ্রিতে তাকবীর বলেন, রড তো দিতে হচ্ছে না। কে দেবে? 25,000 টাকা। নামটা কি? শরীফুল ভাই। ও শরীফ না হলে এসব হয়? শরীফ হলে তবেই তো এসব কাজ সম্ভব। এটা নাম রেখেছে পল্টু বল্টু তার ভাই। শরীফ নাম হলে তবেই এসব সম্ভব। আল্লাহু আকবার। সত্যি শরীফ। শরীফ বন্ধু দেখেছিল কোথায় দাঁড়িয়ে, আর থাকতে না পারিয়া নবীর কারখানার একটা ঘরের জিম্মাদারি নিল সে এখানেতে। বাড়ি তালা দোয়া করে শরীফ বন্ধুর তরেতে, আর দুনিয়াতে সুখ শান্তিতে রেখো তার পরিবারকে। মরার পরে আমল নামা ডান হাতে দিও তার। এই দোয়া করে গেলাম আমি গুনহেগার। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাদ্রাসা যুবক কমিটিরা সকলে মিলে 33,000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ। যুবক ভাইয়েরা দেখি ছিল কোথায় বসে, থাকতে না পারিয়া নবীর কারখানার জন্য 33,000 নাম লিখাইয়া দিল এখানেতে। আর বাড়ি তালা দোয়া করি তোমার এই যুবক নওজোয়ান বান্দার তরেতে, আর ময়দানে মাহাশারে আরশের তলায় ছায়া দিও এই সকল যুবককে। বলে আল্লাহুম্মা আমিন। মরার পরে পুলসিরাত পার করে দিও গতিতে তার, বেহিসাব জান্নাত দিও রব্বুল আলামিন সকলের। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। 1000 নগদ, 4000 বাকি। মুজিবুর রহমান দেখেছি আব্বা আছে তার জিন্দেগিতে আছে দেখি কোথায় বসে, আর থাকতে না পারিয়া নবীর কারখানার জন্য ছুটে আসিল এখানেতে। বাড়ি তালা দোয়া করে তোমার ওই মুজিবুর বান্দার তরেতে, আর সত্যিকারের নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দিও তাকে। আল্লাহুম্মা আমিন।
ফ্রিতে একবার তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। মাশাআল্লাহ। কি নাম, কি নাম? ওসব দেখেন, হবে ইনশাআল্লাহ। হবিবার আমি 500 টাকা দিতাম, একবার পড়ে দেই, এতবার বলি 10টা বাজবে। হবিবার পাই, আর এটা কি তাবারক নাকি? হ্যাঁ, তবিবার পাই, আব্দুর রাজ্জাক, ইউনুস পাই। 4 বন্ধু দেখি ছিল কোথায় বসে, আর 500 500 300 500 1800 নাম লিখাইয়া দিল এখানেতে। আর বাড়ি তালা দোয়া করি এই 4 বন্ধুর তরেতে, আর সত্যিকারে মুত্তাকি হবার তৌফিক দিও 4 জনাকে। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর কেউ আছেন ইনশাআল্লাহ? 10 খাতা কটা হয়েছে? কটা? দুটো না তিনটে? দুটো। 3 নম্বর 10 বন্ধু ইনশাআল্লাহ। 3 নম্বর ইনশাআল্লাহ আছেন কেউ? ভাগ্যবান। কত মানুষ ক্যাশ দিচ্ছে, এটা কি না? ইমরান, আল্লাহু আকবার। ইমরান তিনি 1000 টাকা দিয়েছে। আল্লাহ, হ্যাঁ, দাদা দাদির নামে আল্লাহ পাক তার দাদা দাদিকে ক্ষমা করুক, আযাবুল কবর থেকে নাজাত দান করে জান্নাতুল ফিরদাউস আলা জায়গা দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আছেন কেউ ইনশাআল্লাহ? 10টি 1000 টাকা বলেছি ভাই, কেউ উঠবেন না, পরিবেশ কেউ নষ্ট করবে না। 10টি 1000 টাকা ইনশাআল্লাহ। 3 নম্বর বন্ধু এমন নবীর আশিক আছেন? ওজি নিজে মুখেতে বলে আমি নবীর বড় আশিক, নবীর প্রেমিক। বোঝা যাচ্ছে নবীর কত বড় আমি প্রেমিক। সাহাবারা জান তো, মাল তো দূরের কথা, জানও দিয়েছে নবীর জন্য, আল্লাহর জন্য। আপনাকে জান দেওয়ার জন্য বলা হচ্ছে না, কি বলেন জি, মাল দেওয়ার জন্য বলা হচ্ছে। কেন জান্নাতে যেতে গেলে 2টো জিনিস লাগবে। কটা বলো, চট করে বলেন। জান্নাতে যেতে গেলে কটা জিনিস লাগবে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক সূরা তওবার 111 নম্বর আয়াতে শুনিয়েছেন, আমি ঈমানওয়ালা জান ও মাল কিনে নিয়েছি। দুটো জিনিসের মনোময়। কটি জিনিস বলেন? ঈমানওয়ালার জান ও মাল আল্লাহ পাক কিনে নিয়েছেন। এ বাপজি সোনার লালেরা, জান ও মাল আল্লাহর জন্য লাগাবে যারা, জান্নাতে যাওয়ার সুযোগ পাবে তারা। আছেন 3 নম্বর বন্ধু 10টি 1000 টাকা। এই 3 নম্বর বন্ধু ইনশাআল্লাহ 10টি 1000 টাকা। এত বড় মজলিসের মধ্যে 3 নম্বর নাই। 1 বছর ধরে দেবেন, পয়সা কাছে রেখে দেন, বাড়িতে চলে যান। কি বলেন যে হঠাৎ করে রাত্রে বেলা বিবি বিছানাতে শুয়ে থাকবে, বলবে আর থাকতে পাচ্ছি না। স্বামী বলবে কি ব্যাপার? ভালোভাবে দেখে গেলাম, অফিসে গেলাম, তখন অসুস্থ ছিলি না, এখন অসুস্থ কি করে হলি আমি বুঝতে পাচ্ছি না। রব বলছে বান্দা শুনে রাখ, আমার রাস্তায় যখন পয়সা খরচা হবে না, দিনের রাস্তায় যখন পয়সা খরচা হবে না, এমন জায়গায় পয়সা খরচা করে নেব আলমারিতে কানা করে কিছু থাকবে না। মানে থাকবে ইনশাআল্লাহ ক্যাশ। মাশাআল্লাহ, এক ভাই 2000 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করুক, জানে মালে বরকত দান করুক। আল্লাহ পাক তাকে, আল্লাহ পাক ঈমান অবস্থায় দুনিয়াতে টিকে থাকার তৌফিক দান করুক, ঈমান অবস্থায় মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। 3 নম্বর বন্ধু ইনশাআল্লাহ 10000 টাকা। এ বাপজি সোনাল্লালেরা, গোপন বন্ধু 1500 টাকা দিয়েছে। আল্লাহ পাক তার দানকে কবুল করুক, জানমালে বরকত দান করুক, তার গোটা ফ্যামিলিকে আল্লাহ পাক দিনের জন্য কবুল ও মঞ্জুর করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এ বাপজি সোনাল্লাহ শুনে রেখে দেন, খাঁটি ঈমানওয়ালা ততক্ষণ পর্যন্ত হতে পাবো না, আর আল্লাহর পেয়ারা ততক্ষণ হতে পারবো না যতক্ষণ পর্যন্ত প্রিয় জিনিস আল্লাহর রাহে খরচা করব না। আল্লাহ পাক শুনিয়েছেন, আল্লাহ পাক শুনিয়েছেন, এ বাপজি সোনাল্লাহরা, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। চতুর্থ পারার একেবারে প্রথম লাইনেতে আল্লাহ পাক শুনিয়েছেন, ততক্ষণ পর্যন্ত আমার সন্নিকট পেয়ারা হবে না, প্রিয় হতে পাবে না যতক্ষণ পর্যন্ত প্রিয় জিনিস আমার রাস্তায় খরচা করবে না। মাশাআল্লাহ, স্ত্রী মারা গেছে, দেখেছেন? আমি ঘটনা যে শোনাচ্ছিলাম, দেখেছেন? এসব ছেলেই দেবে। আর কি নাম ভাই আপনার? মাশাআল্লাহ, দুজন আবু যার গিফারি। 2 বন্ধু দেখি, আপনার আব্বা মা বেঁচে আছে আবু যারের?
মারা গেছে? উফ, আল্লাহু আকবার। দুই সন্তান, যোগ্য সন্তান দেখি ছিল কোথায় বসে, আর তার আব্বা মায়ের জন্য দুজনা 10 হাজার নাম লিখাইয়া দিল এখানেতে। আর বাড়ি তালা দোয়া করি তোমার ওই বান্দা বান্দির তরেতে, মরার পরে তাদের কবরকে জান্নাতের বাগিচা বানাইয়া দিও ওখানেতে। জান্নাতের ঠান্ডা হাওয়া প্রচালিত করো রব্বানা, জান্নাতুল ফিরদাউস আলা জায়গা দিও তাদের স্বামী স্ত্রী দুজনা। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, হাজী হবিবুর রহমান সাহেব কে আছেন? এই মজলিসের মধ্যে হাজী হবে, লজ্জা দাঁড়িয়ে যান ইনশাআল্লাহ। এরকম করে শিখুক যে নবীর কারখানার জন্য ইনশাআল্লাহ 10,000 টাকা। কে আছেন এখানে? আছেন হবিবুর রহমান সাহেব? তো হবিবুর মন্ডল কে আছেন? আছেন এখানে ইনশাআল্লাহ। আর আপনাকে দেখুক, তাহলে আর মানুষ তো নাম লিখবে, আপনি যদি লুকে পড়েন কি হবে? বলি ইনশাআল্লাহ পাঁচের কথা পূরণ হবে। হবিবুর রহমান হাজী সাহেব এখানে আছেন? কই? হবিবুর রহমান হাজী বন্ধু দেখি ছিল মধ্যখানেতে, আর থাকতে না পারিয়া তিনিও নাম লিখাইয়া দিল 10 খাতাতে। আর বাড়ি তালা দোয়া করি তোমার ওই বান্দার তরেতে, আর মরার পরে কবরের সওয়াল আসান করে দিও তাকে। মরার পরে আমল নামা ডান হাতে দিও তার, বেহিসাব জান্নাত দিও এই দোয়া করে গেলাম আমি গুনহগার। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আর ওটা তো পরে যাচ্ছি ইনশাআল্লাহ, আগে এটা করলে মোশাররফ ভাই, সাইদ ভাই, ওটা রেখে তো আমার পরে শোনাবে, ঠিক আছে ইনশাআল্লাহ। 10 কটা হচ্ছে? 10 কটা হচ্ছে? 5 হচ্ছে তো? আচ্ছা ইনশাআল্লাহ বলেন, গোটা কায়নাতকে আল্লাহ পাক কদিনে বানিয়েছে বলেন দেখি, কে বলতে পারবে? আরে আপনারা বললে হয়, টাকা তো আপনার দিতে হবে। আয় বাবজি সোনার লালেরা কদিনে বলো? হ্যাঁ দেখেছেন ওই চাচা ঠিক কথা বলেছে, এরা তো বলছেন ওই ঠিক বলেছে। 6 দিনে বানিয়েছে। 6 জন বন্ধু, একজন দেখে ইনশাআল্লাহ 6 নম্বরে আল্লাহর কাছে দোয়া করব, রব্বানা 6 এর খাতা পূরণ করেছে, অসুবিধা তার রাখবে না। 6 নম্বর বন্ধু ইনশাআল্লাহ 10,000 টাকা। এ বাবজি সোনার লালেরা, কোরআন আল্লাহ পাক কটা কোরআনের পারা চট করে বলেন? 30 না 32? চট করে বলেন কপারা। এরা চালাক বলছে না, ফট করে যদি হুজুর বলে যে হুজুর তাই তুই বল, খুব চালাক। কি বুঝলেন জি? কটা পারা বলেন কোরআনে? চট করে বলেন। पूरे 30 पारों में खुद खुदा फरमाया, जो नहीं हमारा है वो नहीं तुम्हारा। এক পারা নাই, 2 পারা নাই, 30টি পারা আল্লাহ পাক এমনি করে নাজিল করেছেন তার হাবিবের উপরে। 23 বছর ধরে কোরআন নাজিল হয়েছে। এ বাবজি সোনার লালেরা, আল্লাহ পাক সেই কোরআনে শুনিয়েছেন, الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا। 9 পারা সূরা আল্লাহ পাক আনফালের 3 নম্বর আয়াতে শুনিয়েছেন, আল্লাহ পাক আল্লাহ পাক শুনিয়েছেন, ঈমান নিয়ে এসেছে যারা, নামাজ প্রতিষ্ঠিত করবে যারা, আমার দেওয়া রিজিক আমার রাস্তায় খরচা করবে যারা, খাঁটি মুমিন হলো তারা। এ বাবজি সোনার লালেরা, খাঁটি মুমিনের পরিচয় দেখানোর জন্য 6 নম্বর বন্ধু 10,000 টাকা নবীর কারখানার জন্য অফার। সেদিন কাজে আফসোস করে কিছু হবে না। ওই যে চাচা নাকি, ও বাবজি সোনার লালেরা, 6 নম্বর বন্ধু ইনশাআল্লাহ কেউ তৈরি আছেন নবীর কারখানার জন্য? 6 নম্বর বন্ধু তৈরি আছেন যে হুজুর 10 দিতে পারছি না, ইনশাআল্লাহ 4টে হলে আল্লাহর কাছে বলতে পারবো, রব্বানা পুরো কোরআন খতম করতে
করতে পারলাম না। কোরআনের কি বলেন জি 10 পারা খতম করেছিলাম। আল্লাহওয়ালা বন্ধু ইনশাআল্লাহ, কারণ 10 এর মধ্যে কামিয়াবি তিলকা আশারাতুন কামিলা। 10 এর খাতা পূরণ যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত কামিয়াবি সাকসেসফুল হবে না। 6 নম্বর বন্ধু বলি ইনশাআল্লাহ, এ বাপজি শোনার লালেরা, যখন পয়সা দিনের রাস্তায় খরচা হবে না, পয়সা আলমারিতে থাকবে না, ডাক্তার খাবে, ব্যারিস্টার খাবে, ইঞ্জিনিয়ার খাবে, প্রফেসর খাবে, ড্রাইভার খাবে, গাড়িওয়ালা খাবে। কি বলেন জি, বড় বড় ডাক্তার বলবে কি হয়েছে, বলবে মাল টিকবে না, কত লাগবে, 1.5 লাখ। কত বলো, 1.5 লাখ। আলমারিতে আছে 1 লাখ, কত বলে, 1 লাখ। বলবে আল্লাহ বিবি কোনো মতে হারাবো না। রব বলে বালতি মাদ্রাসা এত চিল্লেছিল তখন দিলি না, আজকে যতই চিল্লাস না কেন কেউ বাঁচাতে পাবে না। এ বাপজি শোনার লালেরা শুনে রেখে দেন, পয়সা যখন নবীর কারখানার জন্য ব্যয় হবে, কসম খোদা শুনে রেখে দেন, এই পয়সার ভাগ ছেলে পাবে না, বিবি পাবে না, আত্মীয় স্বজন পাবে না। এই পয়সা সেদিনকার দিন বুঝে আসবে, আল্লাহ পাক এমন মাকাম দেবে, সেদিনকার দিন আফসোসের কারণ হবে, অন্য কিছু হবে না। ওদিনকার দিন বলবেন রব্বানা যদি দুনিয়াতে সব পয়সা দান করে দিতাম তাও কোনো অসুবিধা হতো না। আছে ইনশাআল্লাহ? 6 নম্বর বন্ধু আছেন ইনশাআল্লাহ? 2300 টাকা। মহিলা কি বলেন জি, আল্লাহর বান্দি দেখেছিল বিতারিতে বসে, আর থাকতে না পারিয়া নবীর কারখানার জন্য খাদিজাতুল কুবরার মতন প্রথম হাত বাড়াইয়া দিল এখানেতে, বাড়ি তালা দোয়া করে তোমার ওই বান্দির তরেতে, মরার পরে মা খাদিজাতুল কুবরার সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দিও তাকে। বলে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। না ইনশাআল্লাহ 6 নম্বর বন্ধু, 6 নম্বর নাই। হুজুর আপনি যতই বলেন না কেন আমি ওই লাইনে নাই। বাপজি শোনার লালেরা শুনে রেখে দেন। আচ্ছা 10 ভারী হয়েছে 5,000 টাকা ইনশাআল্লাহ, যে 5,000 টাকা দুজন ইনশাআল্লাহ জোড়া 5,000 টাকা আছে। 5,000 টাকা একজন বন্ধু। যুবক তোমাদের সব থেকে ইসলাম অবদান বেশি, যুবকরা আজকে পিছিয়ে যাচ্ছে। ওই যে যুবকটা দেখো তো, ওই যে একজন ভাই 5,000 টাকা হুজুরের সঙ্গে দেখা করে। মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম। বসেন আছেন 5,000 টাকা ইনশাআল্লাহ, যে জোড়া ইনশাআল্লাহ 5,000 টাকা। মাশাআল্লাহ, উনি কত দেবে? আল্লাহ, এমনিতে হাফেজ কোরআনের পিতা, আবার 5,000 টাকা। বাপজি দেখেন, আশিক ওনার আব্বার নাম কি? যাই হোক, হাফেজের পিতা দেখি ছিল সামনে বসে, আর থাকতে না পারিয়া 5,000-এর নাম লিখাইয়া দিল এখানেতে, বাড়ি তালা দোয়া করে ওই হাফেজের পিতার তরেতে। আর সত্যিকারের দুনিয়া 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সঙ্গে পড়ার তৌফিক দিও তাকে। স্বামী স্ত্রী দুজনার মুহাব্বত দিও তার, কারোবারে লস খায় না যেন, এই দোয়া করে গেলাম আমি গুনাহগার। বলে আল্লাহুম্মা আমিন। কি নাম? কত? মাশাআল্লাহ, ইমদাদুল শেখ ভাই দেখেছিল কোথায় বসে, আর থাকতে না পারিয়া 5,000 টাকার ক্যাশ এখানে দিল এসে, বাড়ি তালা দোয়া করি তোমার ওই বান্দার তরেতে, দুনিয়াতে সুস্থ সবল রেখো স্বামী স্ত্রী দুজনাকে, সকাল সন্ধ্যা কোরআনের তেলাওয়াত করার তৌফিক দিও দুজনার, আর কোরআন ওয়ালার পিতা করাইয়া উঠার তৌফিক দিও দুজনার। বলে আল্লাহুম্মা আমিন। আর একজন ছাত্র গার্জেন 500 টাকা নগদ দিয়েছে, আল্লাহ পাক তার দান মালে কবুল করুক ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মিজান আজি আমল এমন কত সুবিধা, মিজানের পাল্লা যার ভারী হবে সে কি হবে? কামিয়াবি হবে, আর যার হালকা হবে, এরা তো শুধু বেগুন পটলটা দেখেছে। যদি কি বলেন যদি পাল্লাটা ভারী হয় তাহলে কি বলেন যে আমি ব্যবসা যাই ভালো, আমলের পাল্লা ভারী করতে হবে।
সাহাবারা কি বলেন জি এই যে দানের এতেবারে কম্পিটিশন হবে, ও 500 দিয়েছে আমি 600 দেবো, আর ও দিয়েছে 500, ও নিয়ত করছে জুম্মা দিন যাবো, ছিলা টাকাটা নিয়ে যাবো, টুক করে ফেলে দোকে দেখি না। কথা বুঝতে পেরেছে? তো যদি বলে আল্লাহ রব্বানা জালামনা, ফেরেশতা বাজে তুই যা করেছিস দেখতে পেয়েছি হাজি মিজান, আল্লাহু আকবার। মাওলানা, একজন মাওলানা, তিনি তো জানে কোরআনের কি ইজ্জত, কোরআনের কি বরকত, তিনি থাকতে পারলেন না, তার সঙ্গী সাথীদেরকে নিয়ে তিনিও 10,000 টাকা ইরাদা করেছেন। আপনারা খুশি না বেজা? খুশি? হ্যাঁ, এইটা ভালো খুশি হতে হবে। দুয়ার বেলা হয়ে আমরা বেজা কি বললেন জি? সত্যিকারে মাওলানা বন্ধু দেখেছিল কোথায় বসে, আর থাকতে না পারিয়া কোরআনের বরকত পাওয়ার জন্য 10,000-এর নাম লিখাইয়া দিল। বন্ধুদের সঙ্গেতে বাড়ি তালা দোয়া করি তাদের জন্যতে, আর দুনিয়াতে ইসলামের জন্য কবুল করো সকলেতে। মরার পরে আমল নামা ডান হাতে দিও তার, পুলসিরাত পার করে দিও বেগতিতে ও গো পরওয়ার। বলেন আল্লাহুম্মা আমিন। হাফেজ ও আলেমের পিতা বানার তৌফিক দিও তার, এই দোয়া করে গেলাম আমি গুনাহগার। বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর কেউ আছেন ইনশাআল্লাহ? 5,000 ইনশাআল্লাহ। 5,000 যদি আমি 50,000 টাকা দেবো নবীর কারখানার জন্য, কোরআনের বরকত পাওয়ার জন্য। 400 টাকা হাফিজুল ভাই 400 টাকা দিয়েছে, আল্লাহ পাক তার দানকে কবুল করুক, আল্লাহ তার মালে বরকত দান করুক। নজরুল গাইন 500 টাকা দিয়ে চোখ দাও। আসরুল দত্তপাড়া 500 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুক, জানে মালে বরকত দান করুক, দুনিয়াতে আল্লাহ পাক দ্বীনের খিদমতের জন্য আগে বাড়ার তৌফিক দান করুক, আল্লাহ তার হাতকে দ্বীনের এতেবারে আরো লম্বা করার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। গোপন দাম ইনশাআল্লাহ তারাও দিয়েছেন, শরীক হয়ে গেছেন কোরআনের বরকত পাওয়ার জন্য। আল্লাহ পাক সকলকে সেদিন কাদিন আমাদের কোরআন সকলের জন্য সুপারিশের কারণ বানায়া দিক, নাজাতের কারণ বানায়া দিক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এ বাপজি সোনাল্লালেরা আছেন একজন ইনশাআল্লাহ 50,000 টাকা, একটা নাম কি বলেছি 5,000 নাই, 5,000 টাকা ইনশাআল্লাহ একটা বন্ধু ইনশাআল্লাহ, আমার মনের আশা হবে ইনশাআল্লাহ। আপনারা আছেন, শয়তান চাইছে খবরদার পকেটে হাত বার করিস না, হাত বার করিস না। মা ও বোনেরা যারা আছেন আপনারাও নিয়ত করেন, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন খবরদার খাদিজার সঙ্গে কেউ হাত মেলাবে না, কারণ খাদিজার হাত তোমাদের থেকে অনেক বড়। কথা বুঝতে পেরেছেন? দানের তো সব কিছু মাল আল্লাহর রাস্তায় দান করলে। আমার সোনামণি মা ও বোনেরা, আপনারা নবীর কারখানার জন্য নিজের হাতকে লম্বা করেন। পুরুষদের মতন যুবকরা আছেন কেউ ইনশাআল্লাহ? 50,000 টাকা আছেন ইনশাআল্লাহ, যে আগামী বছর এই জলসা হোক নবীর এই কারখানার জন্য একজন গরু ইনশাআল্লাহ, গরুর নাম লিখেছিল কে? মোশাররফ ভাই, সাইদ ভাই, দুই বন্ধু কি বলেন জি একটি গরুর ইরাদা করেছে, নিয়ত করেছে। আল্লাহ পাক তাদের জানে মালে বরকত দান করুক, আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করুক, আল্লাহ পাক কোরআন ওয়ালা বানার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। মরার পরে কোরআন ওয়ালার সঙ্গে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। এ আল্লাহ ওয়ালা বন্ধু, এই যে আপনারা এসেছেন, আপনাদের তাবারকের ব্যবস্থা হয়েছে, এমন কোন বন্ধু আছেন ইনশাআল্লাহ যে হুজুর জলসে যত আলু লাগে ইনশাআল্লাহ আলু আমি দেবো? আছেন কেউ ইনশাআল্লাহ? হুজুর চাল লাগে, চাল আমি দেবো ইনশাআল্লাহ, 1 কুইন্টাল চাল বা 50 কেজি চাল, এরকম কোন বন্ধু আছে যে হুজুর 50 কেজি চাল আমি দেবো? আছেন এরকম কোন বন্ধু? আছেন এরকম কোন বন্ধু ইনশাআল্লাহ যে হুজুর 50 কেজি চাল, বেশি দাম না, 50 কেজি চাল ইনশাআল্লাহ দেবো? একজন বন্ধু প্রথম বিসমিল্লাহ আপনি করবেন, আপনার দেখা দেখিতে যারা নাম লিখাবে আল্লাহ ওয়ালা বন্ধু আল্লাহ পাক আপনার আমল নামাতেও নেকি দান করবে। ভালো কাজে শুরু করতে হয়, গুনাহ কাজে শুরু করতে নাই। পাবজি খেলা শুরু করে আপনি যাকে শেখাচ্ছেন কবরে যাবেন, সেকেন্ডে সেকেন্ডে আনলিমিটেড বাস পড়বে। আর আপনি নবীর কারখানার জন্য এই যে দান শিখালেন, আপনি দানের প্রথম নিয়ত করলেন, আপনাকে দেখে যারা দান করবে কসম খোদা শুনে রেখে দেন, নবীর কারখানার জন্য আপনি পয়সা দান করছেন, কিয়ামত পর্যন্ত নবীর কারখানা থাকবে। হাফেজ সাহেব শিখছে, হাফেজ সাহেব যাকে শেখাচ্ছে তারাও পড়তে থাকবে, কিয়ামত পর্যন্ত এই সিলসিলা জারি থাকবে। আপনি কবরে শুয়ে শুয়ে সদকায়ে জারিয়া পেতে থাকবেন, কোরআনের বরকত পেতে থাকবেন। আছেন এরকম কোন একটা বন্ধু ভাগ্যবান ইনশাআল্লাহ যে হুজুর 50 কেজি চালের আমি নিয়ত করলাম, বিসমিল্লাহ ইনশাআল্লাহ 50 কেজি চালের নিয়ত ইনশাআল্লাহ করলাম? আছেন ইনশাআল্লাহ কেউ যুবক 50 কেজি চালের ইনশাআল্লাহ নিয়তের জন্য? বলি ইনশাআল্লাহ নাই? এই তো
ওই একটা চাচাজির নাম লিখেছে, ওনার কি নাম দেখো তুই যে, আর ওই একটা চাচাজির নামটা কি ওনার দেখেন, 3টা 100 দোয়া করে দাও। আর ওনার নাম কি? সেলিম শাহজাহান, ওনার নাম কি? ওই যে বাপজির নামটা দেখেন, আপনি ওদিক ফেরেন না, ওনার নামটা কি? বাইরের লোক? সেলিম শাহজাহান আব্দুল গারি ভাই বিতারি 50 আব্দুল বাড়ি, ওনার নাম আবু সুফিয়ানা। কি বললেন জি? চালাক ব্যক্তি কি বলেন জি, লাস্টে কি বলেন জি, ইসলাম গ্রহণ করলো। আবু সুফিয়ানা ইসলামে করলো। উনাকে দেখছেন কি জন্য? উনি জানে যে কোরআনের বরকত আমাকে নিতে হবে, কোনো মতেই ছাড়বো না। আর আমরা মনে মনে করছি কোরআনে বরকত নেবো না, মাদ্রাসায় যাবো কি বলেন যে দেখে আসবো, যে সব জায়গায় পয়সা দেবো, ওখানে দেবো না। এটা হচ্ছে ভাগ্যবান, আর যারা দিচ্ছেন এরা হচ্ছে বুদ্ধিমান, যে আমরা দেবো। কথা বুঝতে পারছেন না? আবু জেহেল কি বলেন জি, লুকিয়ে লুকিয়ে কোরআন শুনতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ নববীতে তাহাজ্জুদ করে কোরআন পড়তো না, আবু জেহেল উকি মেরে কোরআন শুনতো। কোরআনের সাথে সম্পর্ক নাই, কোরআন জানে না। কোরআনের বরকত পাওয়ার জন্য কি বলেন জি, কোরআনের সুপারিশ পাওয়ার জন্য যদি সহযোগিতা করি, সেদিনকে আল্লাহ পাক কোরআন ওয়ালার কাতারে দাঁড় করাবে, আপনাকেও বাদ দেবে না। 4 বন্ধু ভাগ্যবান দেখি সামনে পিছে ছিল, আর থাকতে না পারিয়া আগামী বছরের জন্য চালের নিয়ত করিল। বাড়ি তালা দোয়া করি 4 বন্ধুর তরেতে, আর কারোবারে বরকত দিও 4 জনাকেই এই দুনিয়াতে। দিনের জন্য কবুল করো 4 জনার, আর নবীর কারখানার পাশে দাঁড়ার তৌফিক দিও বারংবার। আল্লাহুম্মা আমিন। এদের সন্তানের হাফেজ ও আলেম বানার তৌফিক দিও রব্বানা, আর গোটা ফ্যামিলিকে দিনের জন্য কবুল করে দিও ও গো রব্বানা। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। 4 জনা চাল দিয়েছেন, কি বলেন যে আর কেউ আছেন ইনশাআল্লাহ? 50 কেজি চাল, 50 কেজি চাল। দেখো যাই 50 কেজি চাল দিলে 1 বস্তা আলু দেবো, 1 বস্তা আলু ইনশাআল্লাহ, 1 বস্তা আলু ইনশাআল্লাহ। কেউ আছেন যে হুজুর 1 বস্তা আলু দেবো? 1 বস্তা চাল 50 কেজি, কি বলেন জি, আর 1 বস্তা আলু। মুম্বাই থাকে বালতিদের বাড়ি আলবিরুল মন্ডল, এক বছরে 5 কুইন্টাল চাল। মাশাআল্লাহ, 1 বছরে 5 কুইন্টাল। বাবাজি কত মাদ্রাসার ছাত্ররা খায়, আপনি ভালো মন্দ খাচ্ছেন। মাদ্রাসার ছাত্ররা তাদের কি সময় কি দিন অতিবাহিত হয় আপনি খেয়াল করলেন না। শোনেন, এটা হলো আল্লাহর কি বলেন নবীর মেহমান। আল্লাহু আকবার, নবীর কারখানার মেহমান। সেদিন কদিন জবাব দিয়ে করতে হবে। ও বালতি এলাকার লোকেরা, তুমি গোশ এনে খেয়েছো, মাছ এনে খেয়েছো, তুমি সরু তুমি মিনিকেট চালের ভাত খেয়েছো, কিন্তু মাদ্রাসায় যারা কোরআনের তেলাওয়াত করছে, যারা কোরআনের শিক্ষা শিখছে, যারা হাদিস শিক্ষা শিখছে, এদের খাওয়া দাওয়া কেমন তুমি একবার খেয়াল দেখেছো? সেদিন কিন্তু আল্লাহকে বলতে পারবো, এ আল্লাহ 5 কুইন্টাল চাল আমি দিতে পারি না, এ আল্লাহ আমার আওকাত ছিল, এ আল্লাহ আওকাত ছিল 50 কেজি চাল দেওয়ার, 50 কেজি চাল দিয়েছিলাম। এ আল্লাহ আওকাত ছিল 1 বস্তা আলু দেওয়ার, 1 বস্তা আলু দিয়েছিলাম। এ আল্লাহ আওকাত ছিল 2000 টাকা দেওয়ার, 2000 টাকা দিয়েছিলাম। এ আল্লাহ এর বেশি দিতে পারলাম না, এ আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও। এ আল্লাহ হাফেজের সঙ্গে আমাকে জান্নাতে যাওয়ার তুমি তৌফিক করে দাও। এটা দেব তবেই তো আল্লাহর কাছে বলতে পারবো, আর তা নাহলে সেদিকে জবাব দিয়ে করতে হবে। রব জিজ্ঞাসা করবে, আমার নবীর ঘরের মেহমান তারা ক্ষুধার্ত ছিল আর তুই খেয়েছিলি? এ বাবজি সোনার লালেরা, 2 বস্তা আলু, মুজাম্মেল সর্দার নেদ্দনত কাটি 2 বস্তা আলু। আর এক ভাই এখানে ছিল, সে 1 বছরে 5 কুইন্টাল চালের নিয়ত করেছে। কি বলেন যে 2 বন্ধু ভাগ্যবান, 2 বন্ধু ভাগ্যবান। আর একজন বন্ধু আছেন ইনশাআল্লাহ ভাগ্যবানের সঙ্গে কি বলেন যে নিজের নামটা লিখাবে। 3 বন্ধু দেখি ছিল কোথায় বসে,
আর দূর দূরান্ত থেকে ফোন করে 5 কুইন্টাল চালের নাম লিখাইয়া দিল এখানেতে। আর 2 বন্ধু দেখি সামনে পিছে ছিল, আর আলু চাল দুজনা ভাগ করে নিল। বাড়ি তালা দোয়া করি এই 3 বন্ধুর তরেতে, মরার পরে বেহিসাব জান্নাত দিও 3 জনকে। আল্লাহুম্মা আমিন। হাফেজ কোরআনের সাথে জান্নাত যাওয়ার তৌফিক দিও 3 জনার। এই দোয়া করে গেলাম আমি গুনাহগার। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ। আছেন কি ইনশাআল্লাহ? কি বলেন জি হুজুর এই জলসা আগামী বছরের জন্য পেঁয়াজের প্রয়োজন আছে, কি বলেন জি পেঁয়াজের প্রয়োজন আছে, যতটা পেঁয়াজ লাগে ইনশাআল্লাহ আমি দেবো, দুজনে মিলে আমরা পেঁয়াজ দেবো। আছেন এরকম তো ভাগ্যবান যে পেঁয়াজ যত লাগে ইনশাআল্লাহ আমরা দেবো, কি বলেন জি আওকাত হিসাবে ইনশাআল্লাহ। আলু বলেন চাল বলেন আপনার যেমন আওকাত আছে। আছেন কি এরকম? ভাই উঠাউটি করবেন না, পরিবেশ নষ্ট করবেন না, নবীর কারখানা এটা হচ্ছে কোরআনের মাহফিল, নবীর কারখানার মাহফিল। আপনার জন্য যদি পরিবেশ নষ্ট হয়ে যায় জবাবদিহি করতে হবে সেদিনকার দিন। ইনশাআল্লাহ দিতে পারবো না, চুপচাপ বসি, কোনো জবরদস্তি নাই, কোনো জবরদস্তি নাই। লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নাই। আপনাকে ঘাট ধরে বলা হবে না, জবরদস্তি আপনাকে দান করতেই হবে, তা নাহলে তাবারক দেবো না, কথা বলা হবে জি একবার বলা হবে না। এসেছি কোরআনের কথা শোনার জন্য, নবীর কথা শোনার জন্য। কেন আপনারা ভাগ্যবান, আপনাদের পয়সাটা ভালো রাস্তায় লেগে যাক এর জন্য চেষ্টা করছি ইনশাআল্লাহ। কেউ আছেন ইনশাআল্লাহ? আর কেউ আছেন ইনশাআল্লাহ যে হুজুর যতটা পেঁয়াজ লাগে আমরা দুজনে মিলে দেবো? আছেন ইনশাআল্লাহ? হুজুর যতটা আদা লাগে দুজনে মিলে দেবো ইনশাআল্লাহ? যতটা আদা লাগে রসুন যতটা লাগে আমরা দেবো ইনশাআল্লাহ? আছেন ইনশাআল্লাহ কেউ? 5,000 টাকা, 2,000 টাকা, 1 বস্তা চাল, 1 বস্তা আলু, এইরকম কোন আশিক নাই, নবী প্রেমিক কেউ নাই? ও বাপজি সোনাল্লালেরা, আল্লাহু আকবার। কোরআনের বরকত কি বলেন জি? কমিটির ছেলে মুস্তাকিম 1 বস্তা আলু। মুস্তাকিম, হ্যাঁ দেখেছেন, সুদা রাস্তা না থাকলে ভাই এ তো সুদা রাস্তা, নামটা তো মুস্তাকিম নাম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে নামাজের মধ্যে নামাজের বাইরে দৈনন্দিন কি বললেন জি সকলেই সুদা রাস্তার হিদায়াত চাই কি চাই না? সিরাতে মুস্তাকিমের রাস্তায় আল্লাহর কাছে দোয়া করি, ইয়া আল্লাহ সিরাতে মুস্তাকিমের রাস্তা আমাদেরকে প্রচালিত করো, যে রাস্তায় চললে হিদায়াত পাবো, যে রাস্তায় চললে তুমি পুরস্কার রেখে দিয়েছো, যে রাস্তায় নবী সিদ্দিক শুহাদা সালিহিনরা চলেছে। এই মুস্তাকিম বন্ধু দেখেছিল কোথায় বসে নবীর কারখানার জন্য নিজের হাত বাড়াইয়া দিল এখানেতে। বাড়ি তালা দোয়া করে মুস্তাকিম বন্ধুর তরেতে, আর সত্যিকার হিদায়াতের রাস্তায় সকাল সন্ধ্যা রেখো তাকে। বলেন আল্লাহুম্মা আমিন। আছেন ইনশাআল্লাহ কেউ? কেউ আছেন ইনশাআল্লাহ? লাস্ট ফিনিশিং ইনশাআল্লাহ। 10,000 কত হয়েছিল? 10,000 কত হয়েছিল? 5টা হয়েছিল। আর কেউ নাই ইনশাআল্লাহ? 5,000 টাকা আপনাদেরকে বলেছিলাম, শোনেন সত্যিকার আল্লাহর কাছে বলতে পারবে আল্লাহ পুরো কোরআন খতম করতে পারিনি, পুরো কোরআনের বরকত দিতে পারিনি, ই আল্লাহ আওকাত হিসেবে 10টা কি বলেন যে খতম করেছিলাম, 10 পারা আল্লাহ আমরা করেছিলাম। সেদিনকে আল্লাহ পাকের কাছে বলতে পারবে আল্লাহ পুরো কোরআন যেমন 30টা পারা ছিল, 30টা আমাদের নাম হয়নি, কিন্তু প্রথম 10টা নাম লিখিয়েছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই মজলিসে আশরায়ে মুবাশশারা 10টা সাহাবা জান্নাতের কি বলেন যে সুসংবাদ দিয়েছিল। কটা সাহাবা? 10টা সাহাবা। নাম হয়েছে মাত্র কটা? 5টা। এত বড় কি বলেন যে এত লোক আছেন, আমার বিশ্বাস মানুষ এখানে তৈরি আছে দেওয়ার জন্য। কিন্তু শুনে রেখে দেন, শয়তান কখনোই চায় না যে আপনার পয়সাটা আল্লাহর রাস্তায় ব্যয় হোক, কখনোই চায় না নবীর কারখানায় ব্যয় হোক। কসম খোদা 5,000 টাকা, 10,000 টাকা, 2,000 টাকা, যার যেমন আছে একবার শরীক হয়ে যান ইনশাআল্লাহ, শরীক হয়ে যান ইনশাআল্লাহ। আছেন কেউ ইনশাআল্লাহ? 25 কেজি চাল দেবে মুস্তাকিমে, 25 কেজি চালের জন্য আরো কি বলেন জি নিয়ত করলেন। আল্লাহ পাক তার নিয়তকে কবুল করুক, তার জানে মালে বরকত দান করুক, স্বামী স্ত্রী দুজনাকে আল্লাহ পাক ঈমানের উপরে কায়েম দায়েম রাখুক, আর ঈমান হালাতে আল্লাহ পাক দুজনাকে যেন মৃত্যু দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আছেন কেউ ইনশাআল্লাহ? আর কেউ নাই? এরা বলছে মনে মনে বলছে হুজুর ছেড়ে দেন, অনেক হয়ে গেছে, কারণ পয়সার বিষয় তো খুব দামি জিনিস।
কে বললেন সব থেকে দুঃখ এটাই লাগে, মানুষ মোবাইল রিচার্জের জন্য, টিভি রিচার্জের জন্য, সব কিছুর জন্য পয়সা ব্যয় করতে পারো, নবীর কারখানার জন্য তোমার দিল থেকে বার হচ্ছে না, পকেট থেকে বার হচ্ছে না, সেদিন আক্ষেপ হবে, সেদিন দুঃখ হবে, সেদিন কষ্ট হবে, আফসোস হয়ে কোনো লাভ হবে না যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য, আপনার জন্য এত কষ্ট করেছে, নিজের মাতৃভূমি ছাড়তে হয়েছে। এই যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমি ছেড়ে মদিনাতে চলে গেলেন। এই দিনের জন্য, আমার এবং আপনার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, মানুষের কাছে গালিগালাজ শুনেছেন, মানুষের কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত অপমান হতে হয়েছে, আল্লাহু আকবার, নিজের দাঁত মোবারক শহীদ হতে হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন অতিবাহিত হয়ে গেছে, ঘরে উনুন জ্বলতো না, চুলো জ্বলতো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় যেতেন, কুফারে মুশরিকেরা কম্পিটিশন করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠের উপরে, কি বলেন যে মাথার উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিত। এই যুবকেরা, নওজোয়ান তরুণীরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 6 মাইল পর্যন্ত মারা হলো, রক্তাক্ত করা হলো। নবীর এই দৃশ্য দেখে গোটা আসমানের ফেরেশতা বেহুশ হয়ে গেছে। আল্লাহ পাক ফেরেশতাকে পাঠিয়েছেন, ফেরেশতা আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার অনুমতি দিন, এই 2 পাহাড়ের মধ্যে এদেরকে ধ্বংস করে দেব, এদের কোনো অস্তিত্ব বাকি রাখবো না। আল্লাহর নবী বললেন, জিবরাইল, আমার উম্মত আমাকে চেনে না, জানে না, আমি উম্মতের প্রতি নারাজ না। যে নবী আমার এবং আপনার জন্য এত কষ্ট করেছে, আজকে সেই নবীর কারখানার জন্য অন্তর থেকে 5,000 টাকা বার হলো না, 2,000 টাকা বার হলো না, 10,000 টাকা বার হলো না। হায়রে মুসলমান, হায়রে কপাল পড়া মুসলমান, হায়রে আফসোস, শুধু আফসোস যে কোরআনকে ভালোবাসি, যে কোরআনকে আল্লাহ পাক বিধান রূপে করেছেন, যে কোরআন আল্লাহ পাক মুজিজা, নবীর সবথেকে বড় মুজিজার নাম হচ্ছে কোরআন, যে কোরআনকে আল্লাহ পাক তার হাবিবের উপরে নাজিল করেছেন, যে কোরআন আজব আমাদের আপনাদের সকলের সামনে আছেন, যে কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, যার সিনায় কোরআন থাকবে আল্লাহ পাক তার সম্মান দেবে, আল্লাহ পাক তাকে হেফাজত করবে। যে কোরআন হুফাজে কেরামরা তেলাওয়াত করছে, আমি কোরআন জানি না, কোরআন পড়তেও জানি না, তাদের পাশে দাঁড়িয়েছি তাদের সহযোগিতা করার জন্য, নিজের হাতটা পকেটে বার করতে পারলাম না, হাতটা বার করতে পারলাম না। মাশাআল্লাহ, কৌসার মন্ডল, হ্যাঁ জি, আচ্ছা বলেন তো দেখি, হাউজে কাউসারের নাম আপনারা শুনেছেন সকলে? এই কাউসার, হাউজে কাউসারের মালিক আল্লাহ পাক কাকে করেছেন বলেন তো দেখি, কার দান করেছেন? হাউজে কাউসারের পানি কাকে? হ্যাঁ, জোরে বলো সুবহানাল্লাহ। ইব্রাহিম যা কত বলেছে জেনে না, ইন্না আ'তাইনাকাল কাউসার। এ বাপজি সোনালালেরা, ওই সময় মক্কায় কি বলেন যে বড় বড় শাইররা কাবা শরীফের সামনে শের লিখে রেখে দিত। আল্লাহ পাক একটা সাহাবীকে, আল্লাহর নবী একটা সাহাবীকে নিযুক্ত করে বললেন, তুমি সূরা কাউসারের 3টি আয়াত লটকে দাও। সূরা কাউসারের কটি আয়াত? 3টি আয়াত। যত বড় বড় শাইররা ছিল, এরা সকলে কথা বলতে লাগলো, এটা কোনো মানুষের কথা না, হাদা কালামু রাব্বি, এটা কোনো মানুষের কথা হতে পারে না। কোরআন কার কথা বলেন? কোরআন কার কথা? হাদা কালামু রাব্বি, এটা হলো কোরআনের কথা। আল্লাহ পাক শুনেছেন, হাবিব আমি আপনাকে কাউসার দান করলাম, কাউসার আপনাকে দান করলাম, আপনার কাজ হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, দুটো পাঁচ তুমি নামাজ পড়ো আপনার রবকে নিয়ে, নাহার আর কুরবানি করো। কাউসারের পানি পান করবে তারা, নামাজ কুরবানি করবে যারা। সজল মন্ডল এই কমিটির সদস্য, আর বছর বিরিয়ানি চাল দেবে 2 কুইন্টাল। মাশাআল্লাহ, আগামী বছরের জন্য আমার এক ভাই সজল, সে বিরিয়ানি 2 কুইন্টাল চাল দেবে। একবার জোরে বলেন নারে তাকবীর। আল্লাহ পাক সজল ভাইকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কোরআনের জন্য তাকে কবুল করুক, আল্লাহ পাক কোরআন ওয়ালা করে তাকে মৃত্যু দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। কোরআন ওয়ালার সঙ্গে ওটা তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। যে কথা শোনাচ্ছিলাম, কাউসার ভাই তিনি চালের নিয়ত করেছেন, কি বলেন জি, আলুরও নিয়ত করেছেন। আল্লাহ পাক সেই হাউজে কাউসার তার হাবিবকে দান করবেন। হাবিব, হাউজে কাউসার তোমাকে দিলাম, তোমার কাজ দুটো, নামাজ পড়তে হবে, কুরবানি করতে হবে। কথা বুঝে এসেছে জি? এই বাপজি সোনাল্লালেরা, মুফাসসির কামে কথা বলেছেন, হাউজের কাউসারের পানি যদি পান করতে চাও নবীর হাতে, তোমারও কাজ করতে হবে দুটো, একটা নামাজ পড়তে হবে, আর একটা হলো কুরবানি করতে হবে দিনের জন্য। আমরা শুধু মনে করি কুরবানির সময় শুধু ছুরি নিয়ে আসো, গরু জবাই করো, এই কুরবানিটা কুরবানি মনে করি।
এটাও আপনার জন্য কোরবানি, পয়সা আল্লাহ বন্ধু, দিনের কোরবানি। এটা কোরবানি করবেন, হাউজে কাউসারে পানি পান করার সুযোগ পাবেন। একবার জোরে বলে কি নাম? আব্দুল্লাহ সর্দার, তিনি 500 টাকা দিয়েছেন, আল্লাহ পাক তাকে কবুল করুন। দত্তপাড়া থেকে আলিফপুর, উনি 500 টাকা দিয়েছে, আল্লাহ তার মালকে কবুল করুন। আব্দুর রহিম, আল্লাহ পাক তাকে কবুল করুক, আল্লাহ পাক তার জানে মালে বরকত দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আব্দুর রউফ, তিনিও কি বলেন যে নবীর কারখানার পাশে দাঁড়িয়েছেন, দানের খাতায় নাম লিখিয়েছেন, আল্লাহ পাক তাকেও